বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া দেখেন বিকেলবেলা অনেকগুলো বাজার সদাই নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে আসছে, তেল সবজি আর চাউল নিয়ে আসছে। তো বস্তা ধরে 2 বস্তা নিয়ে আসছে। তো এগুলো জিনিসপাতি সব কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই যে মাছগুলো আমি কেটে নিয়েছি। মাছ অবশ্য আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসছে, তারপরেও কিন্তু একটু সাইজ করে কাটি আমরা। তো এই যে একটু মোটা মোটা করে রাখে, বাজারে যখন কাটে তখন কিন্তু ওরা কিন্তু মানে অনেক মোটা মোটা করে কাটে। তো এরপরে যে হচ্ছে দেখেন রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে আমি কিন্তু এগুলো হচ্ছে গুছিয়ে রাখছি। আর আজকে হলুদ ফুলকপি নিয়ে আসছি। তো সকালবেলা হলুদ ফুলকপি নিয়ে আসছি আমি। আর এই ভিডিওটা ছিল কয়েকটা দিনের আগে, আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই, তো আজকে দিয়ে দেবো। তো যাই হোক, এই যে দেখেন আমি হলুদ ফুলকপিগুলো কিন্তু রাত্রে সুন্দর করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, যেহেতু সকালে উঠে রান্না করতে হয়। অনেক সময় দেখা যায় একটু শীতের সময় তো দেরিতে উঠতে দেখা যায় কি লাইনের গ্যাসটা পাই না, তো ঘরের চুলাতে কারেন্টের চুলাতে রান্নাবান্না করতে হয়। তো এরপরে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এর পরের দিন সকালবেলায় যে দেখেন ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্না কাজে লেগে গেছি। তো আজকে হচ্ছে ভাজি করব ফুলকপি, সিম আর হচ্ছে আলু, এগুলো দিয়ে কিন্তু আমি গাজর সহকারে দিয়েছি। আর শীতের দিনে সবজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, যেভাবেই রান্না করেন না কেন তবুও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে আমি এগুলো হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সবজিটা ভেজে নেব। আর হলুদ ফুলকপি খেতে কেমন লাগবে জানি না, আমি ফার্স্ট টাইম খাবো। তো আপনারা কারা কারা খেয়েছেন হলুদ ফুলকপি কমেন্টে জানাবেন। তো শীতের সবজি মানে খেতে কিন্তু অনেক ভীষণ ভালো লাগে। বাহিরের চুলায় কিন্তু আমি ভাত বসে দিয়ে তারপরে কিন্তু যে ঘরের চুলাতে রান্নাবান্না করব। তো ভাজিটা শেষ হয়ে গেছে, এখন আমি হচ্ছে এই যে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেব, তার জন্য যে মাছগুলো তেলে দিয়ে দিলাম, দিয়ে যে এক পিঠ হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যে আর একটু পিঠ হয়ে যাক। তো এই ভিডিওটা অনেক আগের করা ছিল, আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই যে কোনো একটা কারণের জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এই ভিডিওটা দিয়ে দিই। তো মাছগুলো ভাজা শেষ, এই যে তেল মানে মাছ যে ভেজেছিলাম সেই মাছের তেল কিন্তু এই যে আমি দিয়েছি, দেওয়ার পরে আরও কিন্তু কিছু তেল আরও দিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে নিলাম। আর আমি রান্না করার সময় কিন্তু প্রায় সময় দেখা যায় কি হলুদ মরিচ এগুলো একটা বাটিতে পানির মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে দিয়ে দিই। আমার একটা করে দিতে কিন্তু অনেক ভালো লাগে না, মানে সময় লাগে, সেজন্য আমি হচ্ছে একবারে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু তরকারিতে যে দিয়ে তারপরে এই যে দেখেন এখন ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে দেবো। আর টমেটো কেটে রাখছি, ওইটা পরে দেবো, যেহেতু টমেটো গলে যায় তার জন্য আমি পরে দেই। তো ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু হচ্ছে মানে সিদ্ধ হতে লাগবে, একটু কষিয়ে নিই, এরপরে যে পানি দিয়ে দেবো। আর অনেকে দেখা যায় কি রান্নার ভিডিও দেখতে পছন্দই করে না, আর তাই তো দেখেন আমরা রান্না ভিডিও ছাড়া তার অন্য কিছু ভিডিও দিতে পারি না, তাই আপনাদের সাথে রান্না ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এই যে তরকারিতে ঝোল দিয়েছি, দিয়ে এখন বলক আসতে ভাবলাম টমেটোগুলো দেওয়া হোক। তো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। তো ফার্স্ট টাইম হলুদ ফুলকপি খাবো, কেমন লাগবে জানি না। তো আলহামদুলিল্লাহ মনে হয় মজা লাগবে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না আমাদের হচ্ছে থাকছে ভাজি আর হচ্ছে এই যে রুই মাছের তরকারি। তো আমার রুই মাছের তরকারিটা যে হয়ে গেছে প্রায়। তো কেমন হয়েছে দেখেন তরকারি কালারটা। তো এই যে দেখেন খেতে বসেছি আমি রান্না করে নিয়েই খেতে বসেছি, যেহেতু সকালবেলা হালকা পাতলা খেয়েছিলাম। তো এই রান্না শেষ করে নিয়ে কিন্তু খেতে বসেছি, সবাই খেয়েছে, আমিও খেতে বসেছি। তো এই যে দেখেন আমি কিন্তু মাছের লেজ পছন্দ করি বেশি, তাই মাছের লেজ নিয়েছি। আর এই যে হলুদ ফুলকপি সব কিছু নিয়েছি, কেমন লাগবে জানি না। তো যাই হোক, এই যে মাখিয়ে নিয়ে খেতে বসবো। তো বিসমিল্লাহ বলে মুখে দেব। তো আপনারা কে কে খেয়েছেন এই হলুদ ফুলকপি সবাই কমেন্টে জানাবেন। তো খেয়ে মানে আমি তো খাওয়ার পরে ভিডিও মানে ভয়েস দিয়েছি, মাশাআল্লাহ দিলে খেতে অনেক মজাই হয়েছিল। তো ভাবছিলাম যে খেতে কেমন লাগবে জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।